ধানের শীষে টিকিট না পেয়েও অনড় ব্যারিস্টার রুমিন ফারহানা দল থেকে বহিষ্কার হয়ে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে ভোটের উত্তাপের মাঝেই সামনে এলো তার সম্পদের চাঞ্চল্যকর হিসাব। কোটি টাকার কাছাকাছি বার্ষিক আয় আর ঢাকায় একাধিক ফ্ল্যাট থাকলেও হলফনামায় বলছে ব্যারিস্টার রুমিনের নিজের নামে নেই কোনো গাড়ি। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী সুপ্রিম কোর্টের এই আইনজীবীর হাতে নগদ রয়েছে ৩২ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার। অবাক করা বিষয় হলো কোনো ব্যাংক ঋণ নেই, এমনকি নেই ব্যক্তিগত কোনো গাড়িও। তবে পৈতৃক সূত্রে ধানমন্ডি ও লালমাটিয়ায় পেয়েছেন ৫টি ফ্ল্যাট ও জমি। এছাড়া নিজের কেনা ২টি ফ্ল্যাট রয়েছে পুরানা পল্টনে, যার মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ টাকা। ২০২৫-২৬ কর বর্ষে তিনি মোট আয় দেখিয়েছেন ৯৭,১৪,০০০ টাকা, যা বড় অংশ আসে বাড়ি ভাড়া, শিক্ষকতা ও আইনি পরামর্শ থেকে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে জোটের স্বার্থে জমিয়ত নেতা জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিয়েছিল বিএনপি, কিন্তু সেই সিদ্ধান্ত অমান্য করে জনগণের প্রতিশ্রুতি রক্ষার দোহাই দিয়ে বিদ্রোহী প্রার্থী হন রুমিন, যার জেরে হারাতে হয়েছে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পদবি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একদিকে ৪টি রাজনৈতিক মামলা, অন্যদিকে দলের কঠোর বহিষ্কারাদেশ, সব মিলিয়ে রুমিনের জন্য এই নির্বাচন এখন অস্তিত্ব রক্ষার এক কঠিন অগ্নিপরীক্ষা। ধানের শীষের দুর্গে তিনি এখন একলা চলো নীতিতে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানা কি পারবে জয়ের বন্দরে পৌঁছাতে, নাকি জোটের প্রার্থীর কাছে হার মানবে তার বিদ্রোহ? ভোটের মাঠে সব এক্সক্লুসিভ আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।